এটা হলো নিমাই প্রভুর জন্মস্থান। আমরা এখন এসেছি সচিমাতার সেই গোশালা, নিমাই প্রভুর যে নিম গাছের নিচে জন্মেছিলেন সেই সব দৃশ্য স্বচক্ষে দর্শন করতে। চলুন ভিতরে যাওয়া যাক। এটা হলো সচিমাতার মন্দির। সচিমাতার কোলে আমাদের নিমাই প্রভু শয়ন করছেন। এর পাশেই রয়েছে সেই নিম বৃক্ষ, যার তলায় আমাদের নিমাই প্রভু জন্মগ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ। বর্তমানে এই মন্দিরটি প্রাচীন মায়াপুরের শহরের চৈতন্যদেবের জন্মস্থান মন্দিরটি স্থাপিত আছে, যেখানে সচিমাতার কোলে নিমাইয়ের মূর্তিটি বর্তমান। কিন্তু মন্দিরটি চৈতন্যের প্রকৃত জন্মভিটে নয়। আসল মন্দিরটি ভাগীরথীর প্রবল বন্যায় তলিয়ে যায়, কিন্তু তারপর আসল মন্দিরটি এখানে ছিল বলে ধারণা করা হয় এবং এখানেই এই মন্দিরটি নির্মিত হয়। নবদ্বীপ ধাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সুপ্রাচীন ঐতিহ্যময় শহর এবং এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এবং এখানেই ভাগীরথী নদী হুগলি নামে প্রবেশ করেছে। জলঙ্গি এই হুগলি নদীর সাথে মিশেছে। আমার ঠিক বাঁদিকে রয়েছে সচিমাতার এই পবিত্র গোশালা এবং ডান দিকে রয়েছে সচি অঙ্গন। বাংলার সেন রাজাদের আমলে 1159 থেকে 1206 এই নবদ্বীপই ছিল তাদের রাজধানী এবং রাজা লক্ষণ সেনের সময় 1202 সালে বখতিয়ার খলজি এই নবদ্বীপ জয় করেন।